ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাদের প্রতি আমি শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের আজকে বাংলা ভাষ্যে ৬২ নম্বর পর্ব উপস্থাপন করব ইনশাআল্লাহ। প্রথমে তেলাওয়াত, পরবর্তীতে বাংলা অনুবাদ। আজ ২৬শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে শাওয়াল ১৪৪৬ হিজরি বাংলাদেশে অনুষ্ঠিত হিজরি ক্যালেন্ডার মোতাবেক এবং ১৩ই বৈশাখ ১৪৩২ বাংলা সন। আজকে আমরা ১১০ থেকে ১৩৬ নম্বর আয়াত ইনশাআল্লাহ তেলাওয়াত করব এবং অর্থ উপস্থাপন করব। এটাই হবে ৬২ নম্বর আয়াত। সূরা আল আরাফ ৭ নম্বর সূরা। আমরা গত পর্বেও আলোচনা করেছি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এই সূরা আল আরাফে বলেছেন একাধিক নবী রাসূলের কথা। প্রথমে পেয়েছিলাম ৫৮ নম্বর আয়াতে আমরা নূহ আলাইহিস সালামের কথা পেয়েছিলাম। তারপরে আমরা পেয়েছিলাম ৬৫ নম্বর আয়াতে হুদ আলাইহিস সালামের কথা। তারপরে আমরা পেয়েছিলাম ৭৩ নম্বর আয়াতে সালিহ আলাইহিস সালামের কথা। তারপরে আমরা পেয়েছিলাম ৮০ নম্বর আয়াতে লূত আলাইহিস সালামের কথা এবং তার কওমের উপরে যে প্রচণ্ড সাংঘাতিক শাস্তি হয়েছে সেটার কথা। অথবা আমরা ৮৫ নম্বর আয়াতে পেয়েছিলাম শুআইব আলাইহিস সালামের কথা। এরপর নবম পারা শুরু হয়ে যায় এবং ১০৩ নম্বর আয়াতে এসে মূসা আলাইহিস সালামের কথা। আমরা মূসা আলাইহিস সালামের কথা আলোচনা শুরু করেছিলাম ৫-৬টি আয়াত। তিনি ফেরাউনের দরবারে গিয়েছিলেন। সেখানে ফেরাউন বলেছিল তুমি কোনো নিদর্শন নিয়ে আসতে থাকলে সেটা দেখাও। তখন মূসা আলাইহিস সালাম তার লাঠি নিক্ষেপ করেছিল, সেটা একটা ঝলমল করতে ফেরাউন সম্প্রদায় বললো এটা জ্ঞানী জাদুকর। তো সেই লাঠিটা অজগর রূপ সাপ হয়ে গেছিল। আমরা আজকে ওই আলোচনার ধারাবাহিকতা এই পর্বে থাকবে এবং ফেরাউন এবং তার অবিশ্বাসী সম্প্রদায়ের প্রধানগণ মূসা আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালামের সম্প্রদায়, মূসা আলাইহিস সালামের প্রতি বিশ্বাস আনয়নকারী, তাদের মধ্যে কথোপকথন ঘটনার আলোচনা এখানে আছে আজকের পর্বে এবং তারপরেও থাকবে। আমরা সবার আগে দুরূদ শরীফ তেলাওয়াত করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সংক্ষিপ্ত দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরও একটি দরুদ শরীফ অনেকেই অভ্যাস করেন, আমিও করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন উসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়াসাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন উসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়াসাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন উসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়াসাল্লিম। আমরা এখন তেলাওয়াতে যাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউরিদু আন ইখরিজাকুম মিন আরদিকুম ফামাযা তা'মুরুন। ক্বালু আরজিহ ওয়া আখাহু ওয়া আরসিল ফিল মাদাইনি হাশিরিন يأتوكا بكل ساحر عليم. وجاء السحرة فرعون قالوا إنا لنا لأجرا إن كنا نحن الغالبين. قال نعم وإنكم لمن المقربين. قالوا يا موسى إما أن تلقي وإما أن نكون نحن الملقين. قال ألقوا فلما ألقوا سحروا أعين الناس واسترهبوهم وجاءوا بسحر عظيم.
وأوحينا إلى موسى أن ألقي عصاك فإذا هي تلقف ما يافكون فوقع الحق وبطل ما كانوا يعملون فغلب هنالك وانقلبوا صاغرين وألقي السحرة ساجدين قالوا آمنا برب العالمين ربي موسى وهارون قالوا آمنا برب العالمين ربي موسى وهارون قال فرعون آمنتم به قبل أن آذن لكم إن هذا لمكر مكرتموه في المدينة لتخرجوا منها أهلها فسوف تعلمون لو قطعن أيديكم وأرجلكم من خلاف ثم لأصلبنكم أجمعين قالوا إنا إلى ربنا منقلبون وما تنقم منا إلا أن آمنا بآيات ربنا لما جاءتنا ربنا أفرغ علينا صبرا وتوفنا مسلمين وما تنقم منا إلا أن آمنا بآيات ربنا لما جاءتنا ربنا أفرغ علينا صبرا وتوفنا مسلمين وقال الملأ من قوم فرعون أتذر موسى وقومه ليفسدوا في الأرض ويذرك وآلهتك قال سنقتل أبناءهم ونستحيي نساءهم وإنا فوقهم قاهرون قال موسى لقومه استعينوا بالله واصبروا إن الأرض لله يورثها من يشاء من عباده والعاقبة للمتقين قالوا أوذنا من قبل أن تأتينا ومن بعد ما جئتنا قال عسى ربكم أن يهلك عدوكم ويستخلفكم في الأرض فينظر كيف تعملون ولقد أخذنا على فرعون بالسين ولقد أخذنا على فرعون بالسنين ونقص من الثمرات لعلهم يذكرون فإذا جاءتهم الحسنة قالوا لنا هذه وإن تصبهم سيئات يطيروا وإن تصبهم سيئات يطيروا بموسى ومن معه ألا إنما طائرهم عند الله ولكن أكثرهم لا يعلمون وقالوا مهما تأتينا به من آيات لتسحرنا بها فما نحن لك بمؤمنين فأرسلنا عليهم الطوفان والجراد والكمال والضفادع والدم آيات مفصلة فاستكبروا وكانوا قوما مجرمين ولما وقع عليهم الرجز قالوا يا موسى ادع لنا ربك بما عهد عندك لئن كشفت عنا الرجز لنؤمنن لك ولنرسلن معك بني إسرائيل فلما كشفنا عنهم الرجز إلى أجل هم بالغوه إذا هم ينكثون فانتقمنا منهم فأغرقناهم في اليم بأنهم كذبوا بآياتنا وكانوا عنها غافلين সাদাকাল্লাহুল মাওলানা আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। আমরা এখন বাংলা অর্থ উপস্থাপন করব।
উপস্থাপন করছি যে কিতাব থেকে, সেটি হলো তরজমায়ে কোরআন কানজুল ঈমান, করেছেন আলা হযরত ইমাম মোহাম্মদ আহমদ রেজা খান বেরলভী রহমতুল্লাহ আলাইহি, ও তাফসির নূরুল ইরফান, যেটা করেছেন হাকিমুল উম্মত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ আলাইহি, এবং উভয়ের সমন্বয়কৃত বঙ্গানুবাদ করেছেন মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান, চট্টগ্রাম নিবাসী। আমরা তেলাওয়াত বাংলা অনুবাদ শুরু করছি। মুসা আলাইহিস সালাম, ফেরাউনের দরবার, ফেরাউনের অনুসারীগণ, মুসা আলাইহিস সালামের অনুসারীগণ ইত্যাদির মধ্যে কথোপকথন এবং ঘটনাগুলি বর্ণিত হচ্ছে। 110 নম্বর আয়াত। তোমাদের বহিষ্কার করতে চাই তোমাদের দেশ থেকে, সুতরাং তোমাদের কি পরামর্শ? তারা বলল, তাকে এবং তার ভাইকে অবকাশ নিতে দাও এবং শহরে শহরে লোক সংগ্রহকারীর দিকে পাঠিয়ে দাও। অর্থাৎ যেন তারা প্রত্যেকে জ্ঞানী জাদুকরকে তোমার নিকট নিয়ে আসে। মুসা আলাইহিস সালামের জাদু দেখার পর ফেরাউনের অনুসারীগণ সিদ্ধান্ত নিল যে তারা তাদের দেশের সকল জাদুকরকে একখানে করবে, মুসা আলাইহিস সালামের জাদুকে, তাদের ভাষায় জাদুকে কাবু করার জন্য, পরাস্ত করার জন্য। 113 নম্বর আয়াত। এবং জাদুকরগণ ফিরআউনের নিকট এলো, বলল, নিশ্চয়ই আমরা কিছু পুরস্কার পাবো তো যদি আমরা বিজয়ী হই? সে বলল, হ্যাঁ, এবং তখন তোমরা আমার সান্নিধ্য প্রাপ্ত হয়ে যাবে। তারা বলল, হে মুসা, হয়তো আপনি নিক্ষেপ করুন, নতুবা আমরাই নিক্ষেপকারী হব। তিনি বললেন, তো মুসা আলাইহিস সালাম বললেন, তোমরাই নিক্ষেপ করো। যখন তারা নিক্ষেপ করলো, তখন তারা লোকদের চোখে জাদু করলো এবং তাদেরকে আতঙ্কিত করলো, আর বড় জাদু আনলো। টিকাতে দেওয়া আছে 300টা উট বোঝাই করে লাঠি এনেছিল। ওইগুলিকে ওই জাদুকররা 300টা উট বোঝাই করে লাঠি এনেছিল। ওইগুলোকে সাপের আকৃতিতে দেখানো হলো, সমগ্র ময়দান সাপে ভর্তি হয়ে গিয়েছিল। এটা হলো 116 নম্বর আয়াতের টিকা। 117, আমি অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবং আমি মুসার প্রতি ওহী পাঠালাম, তুমি আপন লাঠি নিক্ষেপ করো। সুতরাং তৎক্ষণাৎ তাদের অলিক সৃষ্টিগুলোকে গ্রাস করতে লাগলো। ফলে সত্য প্রমাণিত হলো এবং তাদের কাজ মিথ্যা প্রতিপন্ন হলো। 119, অতঃপর এখানে তারা পরাভূত হলো ও লাঞ্ছিত হয়ে ফিরল এবং জাদুকরদেরকে সাজদায় পতিত করা হলো। তারা বলল, আমরা ঈমান আনলাম সমগ্র জগতের রবের উপর, যিনি রব মুসা ও হারুনের। অর্থাৎ জাদুকরগণের মধ্যে যারা বিশ্বাস আনলো তারা সেজদায় গেল এবং তারা বলল, আমরা ঈমান আনলাম সমগ্র জগতের রবের উপর, যিনি রব মুসা ও হারুনেরও। অর্থাৎ কালু, তারা বলল, আমান্না বিরাব্বিল আলামিন রাব্বি মুসা ওয়া হারুন। 123 নম্বর আয়াত। ফিরআউন বলল, আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার পূর্বেই কি তোমরা তার উপর ঈমান নিয়ে এসেছো? এ তো মহাচক্রান্ত, যা তোমরা সবাই শহরের মধ্যে বিস্তৃত করেছো, যাতে শহরবাসীদেরকে তা থেকে বের করে দিতে পারো। সুতরাং এখনই জেনে নিবে। শপথ করে বলছি, ফেরাউন বলছে, শপথ করে বলছি, আমি তোমাদের একদিকের হাত এবং অপর দিকের পা কেটে ফেলবো, অতঃপর তোমাদেরকে সবাইকে শুলে চড়াবো। 125, তারা বলল, আমরা আপন রবের দিকে প্রত্যাবর্তনকারী। তারা বলল, কালু ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন, আমরা আপন রবের দিকে প্রত্যাবর্তনকারী। 126 নম্বর আয়াত। এবং তোমার নিকট আমাদের কি মন্দ লেগেছে? এটাই নয় কি যে আমরা আমাদের রবের নিদর্শনগুলোর উপর ঈমান এনেছি যখন সেগুলো আমাদের নিকট এসেছে? হে আমাদের রব, আমাদের উপর ধৈর্য ঢেলে দাও এবং আমাদেরকে মুসলমান রূপে উঠাও। রব্বানা আফরিগ আলাইনা সাবরাও ওয়া তাওয়াফানা মুসলিমিন। 127, এবং ফিরআউনের সম্প্রদায় প্রধানগণ বলল, তুমি কি মুসা ও তার সম্প্রদায়কে এই জন্যই ছেড়ে দিচ্ছ যে তারা জমিনে ফসাদ ছড়াবে এবং মুসা তোমাকেও তোমার স্থাপিত দেবতাগুলোকে বর্জন করবে? সে বলল, অর্থাৎ ফিরআউন বলল,
এখন আমরা তাদের পুত্রদেরকে হত্যা করব এবং তাদের কন্যাদেরকে জীবিত রাখব, আর আমরা নিশ্চয়ই তাদের উপর প্রতাপশালী। 128 মূসা তার সম্প্রদায়কে বলল, আল্লাহর সাহায্য প্রার্থনা করো এবং ধৈর্য ধারণ করো। নিশ্চয়ই জমিনের মালিক আল্লাহ স্বীয় বান্দাদের মধ্যে যাকে চান উত্তরাধিকারী করেন এবং শেষ ময়দান পরহেজগারদের হাতে। আলু মূসা লিকাওমিহিস তাইনু বিল্লাহি ওয়াসবিরু ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। তারা বলল, আমরা নির্যাতিত হয়েছি আপনি আসার পূর্বে এবং আপনার শুভাগমনের পরে। বলল, শীঘ্রই তোমাদের রব তোমাদের শত্রুকে ধ্বংস করবেন এবং তার স্থলে জমিনের মালিক তোমাদেরকে করবেন। মূসা আলাইহিস সালাম বললেন, শীঘ্রই তোমাদের রব, কাকে বলছেন? যারা নতুন ঈমান এনেছে তাদের, তোমাদের শত্রুকে ধ্বংস করবেন এবং তার স্থলে জমিনের মালিক তোমাদেরকে করবেন, অতঃপর দেখবেন তোমরা কেমন কাজ করো। 130 এবং নিশ্চয়ই আমি ফিরাউনের আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি ফিরআউনের অনুসারীদেরকে বছরগুলোর দুর্ভিক্ষ এবং ফল ফসলের ক্ষতি দ্বারা পাকড়াও করেছি, যাতে তারা উপদেশ মান্য করে। 131 নম্বর আয়াত, অতঃপর যখন তারা কোনো কল্যাণ লাভ করত তখন বলতো, এটা আমাদের প্রাপ্য, আর যখন কোনো অকল্যাণ পৌঁছত তখন মূসা ও তার সঙ্গীদেরকে অমঙ্গলের জন্য দায়ী করত। শুনে নাও, তাদের অদৃষ্টের অশুভ পরিণাম তো আল্লাহর নিকট রয়েছে, কিন্তু তাদের মধ্যে অধিকাংশই অবগত নয়। 132 নম্বর আয়াত, এবং তারা বলল, তুমি যে কোনো নিদর্শনে নিয়ে আমাদের নিকট আসবে না কেন, যাতে আমাদের উপর তা দ্বারা জাদু করতে পারো? আমরা কোনো প্রকারেই তোমার উপর ঈমান আনয়নকারী নই। 133 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অতঃপর আমি প্রেরণ করেছি তাদের উপর প্লাবন, পঙ্গপাল, ঘুণ অথবা উকুন বা ক্ষুদ্র কীট, ব্যাঙ এবং রক্ত। পবিত্র কোরআনে এসেছে, ফাআরসালনা আলাইহিমুত তুফান। তুফান শব্দের লিটারাল মিনিং বা শাব্দিক অর্থ হচ্ছে প্লাবন বা বড় বাতাস, ঝড় ইত্যাদি। পৃথক পৃথক নিদর্শন সমূহ, তবুও তারা অহংকার করল এবং তারা অপরাধী সম্প্রদায় ছিল। আয়াত নম্বর 134 এবং যখন তাদের উপর শাস্তি আসতো তখন তারা বলতো, হে মূসা, আমাদের জন্য তোমার রবের নিকট প্রার্থনা করো, তোমার সাথে তার যে অঙ্গীকার রয়েছে তদ অনুযায়ী। নিশ্চয়ই যদি তুমি আমাদের উপর থেকে শাস্তি অপসারিত করে নাও, তবে আমরা অবশ্যই তোমার উপর ঈমান আনব এবং বনি ইসরাইলকে তোমার সাথে যেতে দিব। 135 অতঃপর যখনই আমি তাদের উপর থেকে শাস্তি অপসারিত করতাম এক নির্দিষ্ট সময়ের জন্য, যে পর্যন্ত তাদের পৌঁছার রয়েছে, তখনই তারা ফিরে যেত। 136 এবং আজকের আলোচনা শেষ আয়াত, সুতরাং আমি তাদের নিকট থেকে প্রতিশোধ নিয়েছি, অতঃপর তাদেরকে সমুদ্রে নিমজ্জিত করেছি, এজন্য যে তারা আমার নিদর্শনগুলোকে মিথ্যা প্রতিপন্ন করত এবং সেগুলো সম্পর্কে অনবগত ছিল, আনঅ্যাওয়্যার ছিল বা জানত না। আমি লাস্ট আয়াতটির অর্থ আবার পড়ছি, 136 নম্বর আয়াত, সুতরাং আমি তাদের নিকট থেকে প্রতিশোধ নিয়েছি, অতঃপর তাদেরকে সমুদ্রে নিমজ্জিত করেছি, অর্থাৎ লোহিত সাগরে নিমজ্জিত করেছে, টিকাতে দেওয়া আছে, এই জন্য যে তারা আমার নিদর্শনগুলোকে মিথ্যা প্রতিপন্ন করত এবং সেগুলো সম্পর্কে অনবগত ছিল। আজকের আলোচনা এখানেই শেষ। 62তম পর্ব এখানে শেষ হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।